দেশে গণতন্ত্র ফেরাতে পারলে ডক্টর ইউনূস সফল হবেন। দেশে গণতন্ত্র ফেরাতে পারলে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সফল হবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনের আহতদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস যত দ্রুত দেশে গণতন্ত্র ফেরাতে পারবেন তত দ্রুত তিনি সফল হবেন। দেশের চলমান সমস্যা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এই সমস্যার মূল হচ্ছে দেশে গণতন্ত্রের অভাব। ডক্টর ইউনূস ছাত্রদের ও আমাদের মনোনীত ব্যক্তি, গোটা জাতি তাকে দায়িত্ব দিয়েছে। তার মতো সফল মানুষ ও যোগ্য নেতৃত্ব দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, অতি দ্রুত গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা ফেরাতে হবে, অর্থনীতি রক্ষা করতে হবে। তাই আমরা বলেছি 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। মির্জা ফখরুল ইসলাম বলেন, আমি ছাত্রদের স্যালুট জানাই, অভিবাদন জানাই। ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলোর আন্দোলনে স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আন্দোলন চলাকালে অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছে। আহতদের মধ্যে এখনও 124 জন পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন, আর চিকিৎসার পর 417 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে চিকিৎসা নেওয়াদের মধ্যে 3 জন মারা গেছেন, 10-15 জন তাদের পা হারিয়েছেন। 8 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত প্রায় 600 জনেরও বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। শুধু এই হাসপাতালেই নয়, অসংখ্য হাসপাতালে এরকম চিত্রই দেখা যায়। ফখরুল বলেন, ছাত্ররা এখনো দেশের কল্যাণে মানুষের জন্য যেভাবে কাজ করছে তা দেখে অভিভূত হয়েছি। তিনি বলেন, আন্দোলনে যারা শরিক হয়েছিলেন তাদের মধ্যে বহু মানুষকে আমরা হারিয়েছি। শুধু কি তাই, হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে। ছোট ছোট বাচ্চারা, একেবারে শিশু, তারাও গুলিবিদ্ধ হয়েছে ও আহত হয়েছে। শ্রমিকরাও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা খুঁজে পায় না। ফখরুল বলেন, ভয়াবহ দানব সরকার আমাদের ওপর চেপে বসেছিল, তাদের পতন হয়েছে আমাদের ছাত্রসহ রাজনৈতিক দল ও নাগরিকদের আন্দোলনের মাধ্যমে। আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এরপর তারা পালিয়ে গেছে। তাই যারা ছাত্র আন্দোলনে অংশ নিয়েছে তাদের সবাইকে স্যালুট ও অভিবাদন জানাই। এ সময় ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। এদিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চক্রান্তকে প্রতিহত করতে হবে। তিনি বলেন, ইতিমধ্যে দুষ্কৃতকারীরা রাজধানীসহ দেশব্যাপী পরিকল্পিত অরাজকতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, হামলা, ভাঙচুর, লুট লিপ্ত হয়েছে। সংখ্যালঘুদের বসতবাড়ি, দোকানপাটে আক্রমণ চালিয়েছে দুর্বৃত্তরা। অনেককে ভয় দেখিয়ে বাড়ি ও এলাকা ছাড়া করার মতো সন্ত্রাসী কাজে লিপ্ত এই দুষ্কৃতকারীদের প্রতি সতর্ক দৃষ্টি রেখে তাদের আইনের আওতায় আনতে হবে। আইনকে যাতে কেউ নিজ হাতে তুলে নিতে না পারে সেজন্য গণতন্ত্রকামী মানুষ সার্বিক সহায়তা প্রদান করবেন। ফখরুল বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত বিজয়কে সংহত করে দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেউ যাতে আন্দোলনের অর্জিত বিজয়কে বিকৃত করতে না পারে সেদিকে গণতন্ত্রকামী মানুষকে সতর্ক থেকে একযোগে তা প্রতিহত করতে হবে। শান্তির সমাজ গড়তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে অঙ্গীকার সেটি সার্থক করার জন্য বিএনপি দৃঢ় প্রতিজ্ঞা করবে। ফখরুল বলেন, সুযোগ সন্ধানী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে। কেউ যাতে বিএনপির নাম ভাঙিয়ে অপতৎপরতা চালাতে না পারে সে বিষয়ে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনসমূহের সব পর্যায়ের নেতাকর্মীদের সাবধান থাকার জন্য আহ্বান জানাচ্ছি। বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মকারীরা যাতে পার পেতে না পারে সেজন্য সার্বক্ষণিক পাহারা দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।